সুপ্রভাত বন্ধুরা, এটা হচ্ছে শুক্রবার সকালের নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর ভিডিওটা এতদিন ধরে ছাড়া হয়নি, কারণ হচ্ছে ভয়েস দিতে আমি পাচ্ছিলাম না। কারণ হচ্ছে আমার প্রচণ্ড কাশি হচ্ছিল, তো ভয়েস দিতে গেলে আটকে যাচ্ছিল, সেই কারণে আর এই ভিডিওটা আপলোড করা হয়নি। তো এতদিন পরে মোটামুটি একটু সুস্থ আছি আর কাশিটা একটু কমেছে, সেই কারণে ভাবলাম যে ভিডিওটা আপলোড করে দিলাম আর তোমাদের সাথেও একটু নতুন করে এই জিনিসগুলো শেয়ার করে নিলাম। দেখো আকাশের অবস্থা কি অবস্থা হয়ে আছে, একটু রোদ্দুর উঠেছে, কিন্তু সেইভাবে আমি জামা কাপড়গুলো দিতে এসেছি, কিন্তু তার মধ্যেই দেখো কেমন অন্ধকার তোমাদের আকাশটা দেখাচ্ছি। বৃষ্টি মাঝে মাঝে হচ্ছে, কিন্তু যে পরে থাকা জামা কাপড়গুলো আর কতদিন ধরে রেখে দেবো, তাই অনেকটাই কাচাকুচি করে নিয়েছি। আর আকাশের অবস্থা দেখো, এদিকটা একটু পরিষ্কার মতো হলেও সামনের দিকে কেমন অন্ধকার হয়ে এসছে। তো তবুও দিয়ে গেলাম, কারণ হচ্ছে এত জামা কাপড় ভিজিয়ে কোথায় নিচে রাখবো, তো দিয়ে গেছি যতটা হয় তারপর তুলে নিয়ে যাব। তো ছাদে আসলে বারবার ওঠানামা করতে গেলে ভীষণই শরীরে কষ্ট হয়, তবুও কিন্তু কী করব, নিচে তো অতটা জায়গাও নেই। আর এগুলো সবে কেচে দেয়া, সকালে উঠেই কেচে দিয়েছি সমস্ত কাজ ফেলে রেখে দিয়ে, যেহেতু অনেক দিন ধরে জামা কাপড়গুলো পড়ে আছে তাই। আর সেই জন্য জল ঝরবে, নিচে ভর্তি হয়ে যাবে জল, তাই আর দিলাম না। একটু জলটা ঝরে গেলে তারপর নয় ফ্যানের তলায় দিয়ে দিলেও কিছু করার নেই, তখন দিয়ে দেবো। তাই একটু ছাদেই দিতে এসেছি। দেখো আকাশ দিয়ে পুরো অন্ধকারই হয়ে আছে, কিন্তু তবুও ছাদেই দিতে এলাম। চারিদিকের আকাশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, পুরো অন্ধকারে মেঘে ঢেকে আছে, সব সময় প্রায় বৃষ্টি হচ্ছে। তো মাঝখানে একটুখানি দেখলাম যে সকাল দিকটায় রয়েছে মেঘ করে আছে, কিন্তু বৃষ্টি পড়ছে না, তাই ভাবলাম যে একটু দিয়ে আসি, সেই কারণেই দিতে চলে এসেছি। আর তোমাদের সঙ্গে আকাশটাও শেয়ার করে নিলাম। আর সেই শুক্রবার থেকেই কিন্তু আকাশটা আমাদের এখানে একইভাবে চলছে, কখনো রোদ্দুর আর কখনো ঝমঝমিয়ে বৃষ্টি। আর তার শুক্রবারের থেকেও আরও অবস্থা খারাপ হচ্ছে। আজকেই ধরো হচ্ছে আমি সোমবারে ভয়েস দিচ্ছি, কিন্তু শুক্রবারের ভিডিওটার তো কিন্তু আজকে একদম রোদ্দুর উঠলেও আবার মাঝখানে বৃষ্টিই হয়ে যাচ্ছে। কখন বৃষ্টি যে হচ্ছে আর কখন রোদ্দুর হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না, ঝিরঝির করে পড়েই যাচ্ছে। আর অনেকগুলো যেহেতু জামা কাপড় দেখো যেন মনে হচ্ছে শেষই হচ্ছে না। আর সকাল সকাল চলে এসেছি, তো অন্যান্য কাজকর্ম মোটামুটি হলেও ঘর টর কিন্তু মোছা হয়নি এখনও, তো তাই সেই কারণে চাও খাওয়া হয়নি। একেবারে সকাল সকাল কাচাকুচি করে আর ভাবছিলাম যে আকাশটা যখন ধরে আছে অন্তত রোদ্দুর না হোক, তো তবুও দিয়ে যাই, একটু জলটা ঝরে গেলে তারপর হাওয়ায় থাকলে যা হবে তারপর নিচে নিয়ে দিয়ে দিলে হয়ে যাবে, সেই কারণে একদম সকাল সকালই চলে এসেছি। আর দেখো আমার নিজেরই দিতে দিতে বিরক্ত লাগছে, এত জামা কাপড় দিতে দিতে যেন শেষ আর হচ্ছে না। বালিশের কভার টাভার সব কিছু রয়েছে, আর যেহেতু হাতে কেচে আবার ছাদে মেলে দেয়া না প্রচণ্ড কষ্টকর হয়। আর যাদের মেশিনে তাদের অনেকটা সুবিধা আছে, বৃষ্টির দিনে কাচলেও আদা শুকনো হয়ে বেরিয়ে আসে, তারপর একটু হাওয়ায় মেলে দিলেও হয়ে যায়। কিন্তু আমাদের তো পুরোপুরি বাইরে কাচা, বাইরেই সব কিছু করা, তাই প্রচণ্ডই কষ্ট হয়। আবার বিশেষ করে এইগুলো যদি উঠোন থাকতো, উঠোনের মধ্যে দিয়ে দিলে মাঝে মাঝে বৃষ্টি আসলেও নিতে আবার দিতে কোনো অসুবিধা হয় না, কিন্তু ছাদ থেকে
মানে জামা কাপড় ছুটে দিতে আসা নিতে আসা না মানে প্রচণ্ড কষ্টকর। তো সকাল সকাল মানে বিরক্তই লাগছে আমার, কারণ খালি পেটে আছি আর এই দৌড়োদৌড়ি করে মানে ছাদে আসা এ করা প্রচণ্ডই মানে খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, দিতেই হবে। সেই কারণে একবারে মেলতেও চলে এলাম। ভাবছিলাম যে পরে চাটা খেয়ে দিতে আসবো, কিন্তু আকাশ তো মানে কখন যে বৃষ্টি এসে যাবে, তো ভিজে জামা কাপড়গুলো হয়তো আমার রয়েই যাবে, সেই কারণেই মেলে দিতে চলে এসেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো মেলে দিয়ে এই এখন আমি মানে নিচে আর কি রান্নাঘরটা পরিষ্কারও করে নিয়েছি, পরিষ্কার টরিষ্কার করে নিয়ে আমরা চা খাবো বলে আর মানে চা করে নিচ্ছি। আর বাবু তো মানে পড়তে চলে গেছে, শুক্রবার যেহেতু সকালবেলা, তো পড়তে চলে গেছে, ও খেয়েছে। ওর যেহেতু মানে পেটটা ঠিক ছিল না তাই দুধ খায়নি আর জল বিস্কুট খেয়ে চলে গেছে। আর আমাদের চাটা আমি সমস্ত কাজটা সেরে নিয়েই তারপর চাটা করলাম। পৌনে 8টার মতো বাজে, তো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে আর এদিকে মোচামুচির কাজ চলছে। ঘর আমার সব মোচা হয়ে গেছে আর বাইরে বারান্দাটাও মুছতে চলে এসেছি, আর তার আগে গাছে একটু জল দিয়ে দিলাম। এগুলো মোছার পর রান্নাও মানে এদিকে রেডি করছি আস্তে আস্তে, কারণ হচ্ছে 10টার সময় মানে দুজনেই খেয়ে ওরা বেরিয়ে যাবে, তো তাই রান্নার দিকটাও আমাকে সামলে নিতে হচ্ছে। তো তার মাঝখানে মানে ঘর তো না মুছলেও তো হয় না, তাই ঘর ফরগুলো মুছে নিয়েছি আর মুছে এদিকে বাইরে বারান্দাটা মুছলে আমার এদিকে মোটামুটি মোছার কাজ শেষ হয়ে যাবে। এবার একটু আধটু কোনো কিছু মানে গোছগাছ করার জিনিস থাকলে সেটা পরে করে নিলেও হবে। আর এরপরে আমাকে মানে রান্নার দিকে মানে কাজে মন দিতে হবে, রান্নাটা আগে করে নিতে হবে। রান্নাটা করে নিলে এদিকে বাবু পড়ে চলে আসবে, খেয়ে স্কুলে চলে যাবে, তো আমার দাদা ভাইও বেরিয়ে যাবে, একই সাথে সবাই বেরিয়ে যাবে। সেই জন্য রান্নার দিকটা আমাকে সামলে নিতে হচ্ছে। আর দেখো রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরের মোটামুটি কাজ সমস্তই কমপ্লিট করে নিয়েছি। আর এই 2-4টে যে বাসন ছিল চাটা খাওয়ার, আর বাবু হচ্ছে স্কুলে গিয়েছিল আগের দিন, টিফিন বক্সটা মানে ব্যাগের মধ্যে ছিল আর বের করা হয়নি, তাই বের করে নিলাম আর ও পড়তে চলে গেল, তাই সেই টিফিন বক্সটা আর কি মেজে নিচ্ছি, কারণ টিফিন দেব। আর সেই জন্য টিফিন বক্সটা একেবারে সিঙ্কের মধ্যেই মেজে নিচ্ছি, আর যেসব 2-4টে বাসন আছে সেগুলো একেবারে মেজে ধুয়ে নিচ্ছি। দেখো বাসন মোটামুটি আমার মাজা হয়ে এসেছে, মেজে ধোয়াও হয়ে গেছে, প্রায় মোটামুটি শেষ হয়ে গেছে। তো এবার হচ্ছে আমি সিঙ্কটাও একেবারে ভালো করে মানে মেজে আর ধুয়ে নেব, কারণ এটা হচ্ছে প্রতিদিনের কাজ। যে সমস্ত নোংরাগুলো পড়ে সেগুলো বাইরে ফেলে দিয়ে আর হচ্ছে বেসিনটাকেও একদম এই সিঙ্কটাকে আর কি একদম মেজে আর মুছে পরিষ্কার করে রেখে দিই। আর এবার যে রান্না করতে করতে ধরো 2-4টে বাসন পড়বে, সেগুলো একটু মেজে ধুয়ে নেব, আর তখন সামান্য একটু মানে জল দিয়ে পরিষ্কার করে নিলে একটু সামান্য মানে যে জালিটা দিয়ে বাসনগুলো মাজবো সেটা দিয়ে একটু মেজে নিলে হয়ে যাবে, এতটা আর মানে সব কিছু আর পরিষ্কার করতে হবে না।
তো দিনের একবার অন্তত ঠিকঠাকভাবে সিঙ্কটাকে যদি মেজে নেওয়া যায় তাহলে আর নোংরা থাকে না। আর যত নোংরা থাকবে ততই মানে মাছি পোকামাকড়। আর আমার বাড়িতে যেহেতু আমার একানে বাড়ি, আমার বাড়িতে মাছি থাকে না। মাছি থাকলেই আমি সেটাকে ঠিক ওই মশা মারা ব্যাট দিয়ে মেরে দিই, কারণ এই মাছিগুলো হচ্ছে খাবারে বসলে আমার প্রচণ্ড ঘেন্না করে। সেই কারণে আমি যতটা পারি পরিষ্কার করে রেখে দিলে, আর সিঙ্কটা যদি মানে অপরিষ্কার হয়ে থাকে, গন্ধ বেরোয়, তাহলে কিন্তু মাছি মশা বেশি আরও উৎপাদ হয়। সে কারণে এই সিঙ্কটাও একেবারে ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিই। আর প্রতিদিন এভাবে মেজে ধুয়ে পরিষ্কার করে রাখলে তাহলে আর মাছিটা আর আসে না। এদিকে দেখো আমার রান্না, বললাম যে রান্নাও কমপ্লিট হচ্ছে, মানে রান্না করতেই হবে 10টার মধ্যে আর কি। সেই কারণে আমার সব মাছের ঝোলটা হয়ে গেছে। দেখো ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি। আর এদিকে আমার চচ্চড়িটাও রেডি হয়ে গেছে, চিচিঙ্গে আলু পেঁয়াজ দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি হয়েছে। আজকে রান্না বলতে এটাই করেছি। আজকে বলতে এটা কিন্তু শুক্রবারের ভিডিও, তো শুক্রবারের কথাই বলছি। তো আমার প্রিয় বন্ধুরা যারা আমার পাশে ইতিমধ্যে আছো, আমার ভিডিও দেখছো, তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধু হয়ে যারা আমার পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। পুরনো বন্ধুরা তো পাশে আছো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো এইভাবেই আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দ থেকো।